এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি, হাজারদুয়ারি আদলের তৈরি করা। এটা হচ্ছে নসিপুর আখড়া, দেখতে পাচ্ছ এখানে কীর্তন টীর্তন অনেক কিছুই হয়। এখানে এই গাড়িটাও আছে, অনেক পুরনো। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি, পুরো প্যালেসের মতো অসাধারণ লেগেছে আমার এটা। দেখো জগৎ শেঠ হাউস, অসাধারণ জায়গাটা। দুর্গাবরকে নিয়ে এলো সেই আলপনাটা না, ওখান দিয়ে। হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি হাজারদুয়ারির যে পরের পার্টে। আগে কাঠগোলা বাগান বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম জগৎ শেঠের হাউস, মানে জগৎ শেঠের বাড়িতে। এখানেও 30 টাকা প্রবেশ মূল্য ছিল। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তো এখানে অনেক ছবি টবি পেন্টিং ছিল। জগৎ শেঠের হাউস মানে পুরো প্যালেসের মতো, অসাধারণ। মানে এটা সামনেরটা ঢুকতে এর ভেতরে আছে প্রচুর জিনিস। তারপরে এই একটা ছোট্ট রেলগাড়ি টাইপের ছিল, এখানটা বেশ সুন্দর লাগছিল। ঝর্ণা মানে ফোয়ারা থেকে শুরু করে, এটা হচ্ছে বাড়িটা দেখতে পাচ্ছ, ফোয়ারা থেকে শুরু করে তারপরে সেই গুপ্ত যে গুহাগুলো আর কি, সুড়ঙ্গ পথ, সেইগুলো সব আছে এখানে। তো আমরা ভেতরে 70 টাকা গাইড ছিল, আমরা কোনোটাতেই গাইড নিইনি, আমরা নিজেরাই ঢুকেছিলাম। তো এই দেখো এখানে ঝর্ণা ফোয়ারা আছে, ভেতরটা ভিডিও করতে দেয়নি, আমি তোমাদের বাইরেটুকুনি দেখাচ্ছি। এটাও বাইরে ছিল, ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ ছিল না। এদিকটা বাড়ি আর কি। তো আমরা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা যাবে, দেখবে ভেতরটা খুবই সুন্দর, অনেক মিউজিয়াম আছে, পুরো সুড়ঙ্গ আছে। এখানে আবার একটা লক্ষ্মী ঠাকুরের মন্দিরও ছিল। তো আমরা একটু ছবি টবিও তুলেছিলাম সেই সময়। তো ওখান থেকে আমরা আবার এগিয়ে যাব আর কি। এই দেখো লক্ষ্মী ঠাকুরটা। তো ওখান থেকে আমরা এগিয়ে গেলাম নসিপুর রাজবাড়ি, যেটা আর কি এখানকার হাজারদুয়ারি আদলে অনেকটা করেছিল নসিপুর রাজবাড়ি। দেখো এরকম সিঁড়ি, সামনেটা যতটা চেষ্টা করেছিল অতটা ওরকম টাইপের করা। তো এর ভেতরে আছে মন্দির আছে, তারপর ওইদিকে পুরনো বিল্ডিং আছে। ওখানে সব যারা খাজনা দিতে পারতো না তাদের উপর অত্যাচার হতো, মারা হতো। এখানে আবার যে ফাঁসি দেওয়া হতো সেই রকমও পরিস্থিতি আছে, বাট আমরা ওইটা দেখতে পাইনি বা ওইদিকে যাইনি, গাইড না থাকলে যা হয় আর কি। আমরা গাইড না নিয়ে অনেক কিছুই দেখতে পাইনি। এখানে অনেক ঠাকুরও ছিল। আমরা এই বাইরে যেটুকু দেখা সেইটুকু দেখেছি। এটা হচ্ছে বেহুলা যে সিরিয়ালটা হয়েছিল সেখানে এই জায়গাটা দেখানো হয়েছে। এটা হচ্ছে সেই দুর্গাবরকে নিয়ে এসে নামিয়েছিল। এই দেখো বেহুলার আমি সিনটাও দেখিয়ে দিলাম। এবং যে পিলারগুলো নকশা করা আছে, এই জায়গাগুলো পিলারগুলো ওরকম নকশা করা আছে, ওই দিকটা করে আছে, তোমাদের দেখাচ্ছি পরে। তো এই হচ্ছে সেই জায়গাটা, বেহুলার শ্যুটও হয়েছে এখানটা নসিপুর রাজবাড়ির ভেতরটাতে। আর এইটা হচ্ছে নাট মন্দির, এ দেখো নকশাগুলো করা আছে, সেই পুরনো জিনিসটা আছে। তো আমরা নসিপুর রাজবাড়িটা তোমাদের দেখালাম। এখানে দেখো এখানে সোলার জিনিস আছে, ভেতরে অনেক জিনিস ছিল দেখার মতো, বাট আমরা ভেতরে ক্যামেরা করতে দেয়নি, তো আমরা বাইরেটাই দেখালাম। তো আমরা তোমাদের অনেকটা পার্টে দেখাচ্ছি হাজারদুয়ারি ব্লগ। এরপরে আরও অনেক কিছু দেখার আছে, পরের পার্টটায় আশা করছি শেষ ব্লগ হবে। তো তোমাদের কেমন লাগছে জানিও, আর তোমরা অবশ্যই একবার গিয়ে হাজারদুয়ারি দেখে এসো। আর এই দেখো এটা হচ্ছে আখড়া, নসিপুর আখড়া, এইটাও খুব সুন্দর। এখানে অনেক কিছু দেখার ছিল বাট আমরা দেখতে পাইনি, এটা পিতলের রথ ছিল। আর এই জায়গাটা সরু লনের মধ্যে দিয়ে, বাইরের দেশে মানে বিহার টিহার এইসব সাইডে যে বাড়িগুলো হয় এরকম লন হয়, মানে ওখানকার রাস্তা বাস্তাগুলো ওরকম লাগছিল, বেশ খুব সুন্দর জায়গাটা। এবং ভেতরে অনেক কিছু দেখার ছিল সংগ্রহশালাতে। তো আমরা মানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ভেতরটা দেখাতে পারিনি। তো তারপরে আমরা আবার এদিকটা এলাম। এখানে একটা গাড়ি আছে পুরোনো দিনের, খুব সুন্দর গাড়িটা। এই দেখো দেখতে পাচ্ছ, এটা পুরোনো দিনের গাড়ি, তো সংগ্রহ করা আছে এখানে। তো ভেতরে এরকম সাজানো আছে, রাধাকৃষ্ণ লীলা করছে এরকম বিষয়গুলো আছে। এবং লাইট ফাইট দেখতে পাচ্ছ আগেকার দিনের মতো। তো আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই যাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ডে অনেক কিছু দেখার আছে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে পুরোটাই শেষ করে দেবো এবং পুরোটাই কমপ্লিট করব।